বিশ্ব নবীকে যেমন বলা হয়েছিল মাজনুন, 1 নম্বরে পাগল, 2 নম্বরে সাহির জাদুকর, 3 নম্বরে হচ্ছে তাকে বলা হয়েছিল গণক, এরপরে তাকে শাইর বলা হয়েছিল, কবি হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। 4টা নামের আগে ট্যাগ দিয়েছিল। বলেন ঠিক কিনা? এদেশের মুসলমানদের দিকে তাকান, আলেমে দ্বীনদের দিকে তাকান, হকপন্থী যারা হকের উপর আছে, এই সকল ইজ্জত আর সম্মানিত ব্যক্তিবর্গদের নামের আগে কিন্তু রাজাকার যোগ করা ছিল। বলেন ঠিক কিনা? বলেন এটা করেছিল কারা? ক্ষমতার দাপট যাদের ছিল, যারা স্বৈরাচার শাসক হবে, তাদের বৈশিষ্ট্যের মধ্যে কোরআনে কারিমে বলেছে। এটা কি আমার কথা বলছি নাকি? বলেন। তাহলে আপনারা জানেন এই দেশের প্রায় গত 3 তারিখে যশোরে মাহফিল হয়েছে, প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষ। ওই যে চট্টগ্রাম কক্সবাজার পেকুয়ার ময়দানে মাহফিল হয়েছে, 15 লক্ষের উপর প্রায় লোক হয়েছে। তাহলে এত লোক হয় কি কারণে? কেন একটা রাষ্ট্রপ্রধানও যদি কোনো এলাকায় আসে, ওই জায়গায় এত লোক হয় জীবনে দেখেছে মানুষ? উনি বলেছেন যে মন্তব্য করে গন্তব্য ঠেকিয়ে রাখা যায় না। এই জন্য লক্ষ লক্ষ জনতা এসেছে। কই যারা এই কাজ করেছিল, আমি বলেছি 16 বছর টানবো না, তবে একটা কথা বলতে চাই যে এত বছর ধরে এত জনপ্রিয়, এত মানুষের ভোট পেয়ে যারা ক্ষমতার মসনদে ছিল, কই তাদের আজকে জনপ্রিয়তা কোথায় গেল? আজকে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়ে ষড়যন্ত্র এখনো পর্যন্ত থামাচ্ছে না। বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, শুধরাতে হবে। যারা এদেশের সাধারণ মানুষ, তাদেরকে আমি বলতে চাই যে আপনারা কিসের জন্য পাড়া খাইছেন নাকি? বলে কিসের জন্য আপনারা যে যা বলবে তার পিছনে ছুটবে? কি হয়ে গেছে? মরবেন না? আপনি মরবেন না? আপনার মরা লাগবে না? এই সাইপাইবাসী, চাটমোহরবাসী, সম্মানিত চাটমোহরবাসী, আমার ভাইরা, আমার বোনেরা, আমার বন্ধুগণ, আমার মায়েরা, সকলকেই জানাই যাদের কাছে আওয়াজ পৌঁছায়, আপনারা কেন একজনের পিছনে অন্ধ বিশ্বাস নিয়ে আনুগত্য করবেন? যেখানে কোরআন নেই সেখানে যাওয়া যাবে না। যেই দলের ভিতরে কোরআন থাকবে না, সেই দলের পিছনে মুসলমানরা গেলে ওর ঈমান থাকবে না। বলেন ঠিক কিনা? মাম্মাশা মা যালিমুনা লিয়াকাউয়াহু ফাহুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খরাজা মিনাল ঈমান। আউস ইবনে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি জেনে শুনে জানে বোঝে যে এই ব্যক্তি কি, এই ব্যক্তি জালেম, তার শক্তি বৃদ্ধি করার জন্য তাকে সাপোর্ট করে, তার সঙ্গে সাথ দেয়, তার সঙ্গে আরো লোকজন নিয়ে জুটে পুটে থাকে। এই সকল মানুষদের সম্পর্কে বিশ্ব নবী 1500 বছর পূর্বে জানিয়ে গেলেন, ফাকাদ খরাজা মিনাল ঈমান, অবশ্যই সেই ঈমান থেকে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, বহিষ্কার করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। 70, 78, 79, 80 বছর হয়ে গেছে, এখনো মরে না। এরকম চিন্তা করে কিনা? বলেন করে কিনা? তো বলেন, আপনারা হয়তো কেউ কেউ মনে করতে পারেন, বা অনেকেই মনে করে আল্লাহ বুঝি ওর হায়াতের কথা ভুলে গেছেন। চিন্তা করেন যে মরে না, কত ভালো মানুষ মরে যাও, মরে না কে? এমন খারাপ মানুষ নেই। আমি প্রেক্ষাপটের আলোকে, মানে এই কিছুদিন পূর্বে ঘটে যাওয়া এই 16 বছর সম্পর্কে আমি কিছু কথা বলতে চাচ্ছি না। আপনারা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছেন। বলে ঠিক কিনা? এটা বলাও ঠিক না, জাতির লোক জানে। নতুন করে বলার কিছু আছে? সবাই জানে, সবাই শিক্ষা দিচ্ছে, কিন্তু ইতিহাস এটা হয়ে থাকবে। তবে ইতিহাসের একটা বড় শিক্ষা হলো, ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। বলে ঠিক কিনা? যারা মানুষকে মানুষ বলে না, জুলুম, নির্যাতন, অবিচার যারা করে, যারা অন্যায়, বেইনসাফি এগুলো করে,
যারা লুটতরাজ করে, যারা চাঁদাবাজ, সন্ত্রাস, যারা ছিনতাই করে, যারা চুরি ডাকাতি রাহাজানি ক্ষমতার দাপট দেখায়, এই সকল মানুষদের অনেকবার আপনারা হয়তো দেখেছেন। দেশের মধ্যে কিছুবার দেখেছেন, আবার বিদেশে সারা বিশ্ব মিলিয়ে কতক সময় আপনারা দেখেছেন, শুনেছেন যে অমুক দেশের অমুক স্বৈরাচার শাসকের পতন হইল, অমুকের জাঙ্গিয়া সমেত কি করেছে, টেনে খুলে নিয়েছে জনগণ, বলেন ঠিক না? আবার আমাকে এমন ভাবে তাকে ব্রিজের মধ্যে, সাগর মধ্যে বা পাইপের মধ্যে পলায়ন করেছে, টেনে হিঁচড়ে তাদেরকে বের করে ওই জায়গায় হত্যা করেছে। এ জনগণ, দেশের জনগণ এইটা কিন্তু দেখেছে। তারপরেও এখান থেকে আমাদের কিন্তু শিক্ষা নেওয়ার দরকার আছে, আছে না নাই? তাহলে যে যে পথে হেঁটে ও কি হয়ে গেল, শয়তান যেমন অহংকার করে, শয়তান যেমন আল্লাহর হুকুমের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে বা আল্লাহর কাছে সে কিছু কি করলো, উপমা তৈরি করলো। আল্লাহ পাকের কাছে বলে যে আল্লাহ আমি তো উত্তম, মাটি দিয়ে বানাইছো আদম, আদম আবার কেমনে ভালো হয়, আমি তো খাইর, বলে আনা খাইরুম মিন, তার থেকে আমি উত্তম। খলাকতানি মিন নার, আমারে তুমি বানাইছো আগুন দ্বারা, আমার আগুনের শিখাটা উপরের দিকে ওঠে। কোন দিকে বলেন? আগুন উপরের দিকে ওঠে আর মাটি নিচে থাকে। তো মাটি নিচে থাকে, এই জন্য আমার উপরে স্থান, আমি আদমকে সিজদা করতে পারবো না। কার সঙ্গে উপমা দিচ্ছে, উদাহরণ দিচ্ছে? আল্লাহরে বুঝায়, আল্লাহরে জ্ঞান দেয়। ইবলিস বড় জ্ঞানী, এমন জ্ঞান দিতে দিতে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তারে বললেন, ক্বালা ফাহবিতু মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। সূরা আরাফ 8 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে, তার আগে 12 নম্বর আয়াতে কারিমায় আল্লাহরে জ্ঞান দিতেছিল, আল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক বা উপমা দিয়ে বোঝায় আমি ভালো, আমি উত্তম। আমার ভাইরা একটু কান লাগান, আল্লাহ পাক তাই বললেন বের হয়ে যা, এখান থেকে নেমে যা, তোর এখানে থেকে অহংকার করার কোনো যোগ্যতা, কোনো তোর ক্ষমতা নেই, এটা মেনে নেওয়া যাবে না। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান বলল, হে আল্লাহ, আমাকে যেমনে তুমি বিতাড়িত করলা, অপমানিত করলা, লাঞ্ছিত করলা, এখান থেকে নামিয়ে দিলা, আমিও দেখে নেব কেমনে করে তোমার বান্দারা বনি আদম কেমনে ভালো পথে চলে, আমি তাদেরকে পথভ্রষ্ট করব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান এবার বলে, অতঃপর লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, তোমার বান্দাদের আমি সামনের দিক থেকে আসব, পেছনের দিক থেকে আসব, ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি ডান থেকে আসব, বাম থেকে আসব, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আর তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না। বলছে কে? বলে শয়তান, বলে আল্লাহ রে। কারে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছে শয়তান, বলছে যে আমি তোমার ওই বান্দাদেরকে আমি দেখে নেব, তুমি আমারে কি করলা, বিতাড়িত করলা, অপমানিত করলা, লাঞ্ছিত করলা, বহিষ্কার করে দিলা, আমার পদ পদবি থেকে তুমি কি করে দিলা, আমার নামটা খারিজ করে দিলা। তুমি যেমন এই কাজ করেছো, আমিও দেখে নেব তোমার ওই বান্দারা, ওই আদমের সন্তান যারা দুনিয়ার বুকে আসবে, ওই আদমের সহ আমি দেখে নেব, চেষ্টা করব। আর আদম সন্তান যারা হবে তাদেরকে আমি ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। শয়তান এই কথা বলে।
আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলছে ক্বালা খুরুজ মিনহা মাদউমান মাদহুরা লামা তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ বলেন ক্বালা খুরুজ, তুই কি হয়ে যা, বের হয়ে যা। খরাজা ইয়াখরুজু উখরুজ, তুই বের হয়ে যা। আল্লাহ বলছেন শয়তানরে ক্বালা খুরুজ মিনহা মাদউমান মাদহুরা, ধিক্কৃত এবং বিতাড়িত হয়ে এখান থেকে বিদায় হ। বলে ঠিক কিনা? আল্লাহ পাক শয়তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তার পথ পদবী সবকিছু কেড়ে নিয়ে ওই জায়গা থেকে আল্লাহ পাক বহিষ্কার করছে। যে সম্মান আল্লাহ পাক দিয়েছিলেন, কিন্তু তার সম্মানের খাতিরে কিন্তু তাকে একটা অপরাধের কারণে সুযোগ দেওয়া হয় নাই। সেই অপরাধটা হলো আল্লাহর হুকুমে সেজদা করে নাই। পরবর্তীতে যদি আল্লাহ পাককে বলতো, আল্লাহ আমি তোমার হুকুম অমান্য করেছি, কিন্তু এখন তওবা করলাম। যেমনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাহা জান্নাতের মধ্যে আল্লাহ পাক তাকে রাখলেন তার স্ত্রী সহ, রাখার পরে বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ওয়াসওয়াসা দিতে দিতে তাদেরকে কি করেছিল, জান্নাতে থাকার অনুপযুক্ত করে দিল। এক পর্যায়ে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করে দিলেন, পাঠিয়ে দিলেন। কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাকের কাছে এমনই বলেছিলেন যে আমি বের হয়ে গেছি আর জীবনে তোমার পথে চলবো না, এমন কথা বলছেন না। আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা বলল, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বলছেন, রব্বানা হে আমাদের প্রতিপালক, যালামনা আমরা জুলুম করেছি, অবিচার করেছি, অপরাধ করেছি, আনফুসানা আমাদের নিজেদের উপরে। কার উপরে? নিজেদের উপরেই জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আর যদি তুমি আমাদেরকে ক্ষমা না করে দাও, যদি আমাদেরকে মাফ না করো, ওয়া তারহামনা এবং আমাদের প্রতি রহম না করো, দয়া অনুগ্রহ না করো, তুমি যদি মেহেরবান না হও, লানাকুনান্না মিনাল খাসিরিন। বলতেছেন লানাকুনান্না আমরা অবশ্যই হয়ে যাব। লামে তাকিদ দিয়ে বোঝানো হয়েছে যে অবশ্যই গুরুত্ব কতটা, আমরা অবশ্যই মিনাল খাসিরিন যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু শয়তান কি সেটা করেছিল? শয়তান উল্টো আল্লাহ পাকের সঙ্গে চ্যালেঞ্জ করলো, আল্লাহর হুকুম অমান্য করলো, নিজেকে ভালো সাজলো, নিজেকে ভালো বানাইলো। কার কাছে? আল্লাহ কি জানেন না ভালো কে, উত্তম কে? আল্লাহ কি জানেন না? সবকিছুর মালিকই তো আল্লাহ পাক। তো আল্লাহ পাককে আবার বলে আমি তো উত্তম। এত কিছুর পরেও ওই শয়তান, ওই আজাজিল ফেরেশতা যে ছিল, সে যদি বলতো আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করেন, আল্লাহ ক্ষমা করতেন না। কিন্তু কি করল? সে আরো চ্যালেঞ্জ ছুড়ে, মানে তোমার বান্দাদের কাছে ডান বাম সামনে পিছন সব দিক থেকে আসবো, দেখে নেব তারা কে কে তোমার পথে চলে। অধিকাংশকেই তুমি অকৃতজ্ঞ হিসেবে পাবে বা কৃতজ্ঞ পাবে না। আল্লাহ পাকও বললেন যা যা যা, দূর হয়ে যায় তুই এখান থেকে, ধিক্কার তোর প্রতি, এবং তুই এখান থেকে এখনই বের হয়ে যা অপমানিত হয়ে। এরপরে وَآدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলেন
এবং আমি কি করলাম, আদম ইয়া আদম, হে আদম, উসকুন আনতা, তুমি, ওয়া যাওজুকা আল জান্নাতা, তুমি এবং তোমার স্ত্রী কি করো, জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং মিন হাইসু ফাকুলা মিন হাইসু শিতুমা, আর ওই জান্নাতের মধ্যে তোমরা যা কিছু দেখবা তা সবকিছুই তোমরা খাবা, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ পাক সাথে সাথে একটা সীমাবদ্ধতা দান করলেন। আল্লাহ পাক একটা কি করলেন, একটা সীমা এঁকে দিলেন যে এই জায়গায় ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই একটি গাছের নিকট তুমি যাবা না। এই জাতীয় গাছের কাছে যদি যাও বা ওই গাছের কিছু খাও, সব খাও, কিন্তু ওইটা তুমি ভক্ষণ করতে পারবা না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা অত্যাচারীদের, জালিমদের খাতায় তোমাদের নাম উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে, আপনারা শুনেছেন একটি গাছ, কেউ বলে গন্ধম, কেউ বলে অন্য কিছু, এরকম কিছুর গাছ, ওই গাছ থেকে কিছু খেতে নিষেধ করেছিলেন। তো ওই গাছ কি শুধু জান্নাতেই আছে? এখন দুনিয়ায় তো আসার পরে এমন গাছ টাছ কিছু নাই, গন্ধম গাছ নাই, বা ওই জাতীয় কোনো গাছের কথা আল্লাহ পাক বলেন নাই। তাহলে এই দুনিয়ায় সব কিছুই খাওয়া যাবে, বলে ঠিক কিনা? আবার বলে ঠিক। আছেন আপনারা? বুঝতেছেন আমার কথা কিছু? জান্নাতে তো আল্লাহ পাক একটা গাছ বলেছেন যে এই গাছের কাছে, ধারে কাছে যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছের নিকটবর্তী হয়ো না, এই গাছ থেকে কিছু খেয়ো না, খাইলে জালেমদের অন্তর্ভুক্ত হবা। তো ওই গাছ বলতে এই দুনিয়ার বুকে যত নিষিদ্ধ, আল্লাহ পাকের যত হারাম কার্যাবলী যেটা নিষেধ করেছেন, এই বাইন্ডিং, এই ব্যারিকেড এবং এই বেড়া আল্লাহ রাব্বুল আলামিন, সীমাবদ্ধতা, সীমা রেখা আল্লাহ দিয়েছেন এই দুনিয়ার ভিতরে। দিয়েছেন কি দেন নেই? এখন দুনিয়ার মানুষ, আপনার স্ত্রীকে আল্লাহ পাক যেমন আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি কি করো, তোমার স্ত্রীর সঙ্গে তুমি নিয়ে থাকো এবং জান্নাতের মধ্যে যেখানে খুশি সেখানে যাও, বেড়াইতে বললেন। এখন আপনিও দুনিয়ার বুকে, আপনার স্ত্রী আছে, আপনি বেড়াইতে যাবেন। বেড়াইতে বেড়াইতে যেখানে কনসার্ট হচ্ছে, যেই জায়গায় গান বাজনা হচ্ছে, বেহুদা কার্যকলাপ হচ্ছে, না এদিকে এগুলো হয় না? হয় না? না মনে হয় এদিকে সব আল্লাহর ওলি। হ্যাঁ, 31 এই যে 31st নাইট, মানে 31 ডিসেম্বর, এই 31 ডিসেম্বর নাইটে এদিকে এত গান বাজনা কিছু হয়নি, পটকা টটকা ফুটি নাই, না ফোটে না, তো ভালো না, ফুটলে ভালো। আমাদের ওদিকের কথা বলছি আমি, যে এর আগে তো গত বছর ছিলাম এই যে 14 শিখের নাকি, আপনিও তো ছিলেন, এই যে আমরা একসাথে ছিলাম ভাই। তো 14 শিখের ভিতরে থাকা অবস্থায় ওই লাল দালানে আমরা 12টা যখন বাজলো, 11:59 পার হয়ে 12টা বাজছে, আমরা মনে করি মনে হয় আমাদের আজকে বাইর করবে এখান থেকে, মানে বোম টম মারে সব দেওয়াল দেওয়াল ফাটাচ্ছে। একবার এমন জোরে শব্দ হইলো, মনেই হলো যে সত্যি মনে হয় বাপ মানে দিচ্ছে, এমন ভাবে খায় যে আইসে লাগবেই, কিসে ওয়াল টল ফাইটে বের হয়ে যাবে, আমরা বের হয়ে চলে যাব, এরকম একটা চিন্তা ভাবনা। কিন্তু পরে দেখছি যে না, এই পটকা একটানা প্রায় ঘন্টা খানেক মতো চলতে থাকলো। এরপরে সারা রাত গান বাজনা। আর এবছরে দেখেছি আমার এলাকাতেই ফজরের পরে সকাল 6:45 সময়, ওই সময় এখনো সূর্য উদয় হয়নি, ওরা আজানের সময়ও গান বাজাইছে, তারপরে নামাজের সময় বাজাইছে, নামাজের পরেও বাজাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জাতি কোন দিকে যাচ্ছে চিন্তা করে দেখেন। তো এইগুলো কি নিষিদ্ধ গন্ধম গাছ না? বলেন। এই যে গান সম্পর্কে আজকের জাতির এই মানুষগুলো সব গান বাজনা নিয়ে উত্তালা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই যে সুন্নাতে খাতনা দিয়ে অনুষ্ঠান কি এগুলো বলতে চাচ্ছি না, তবে হয় এটা এই অনুষ্ঠানের আগের থেকে, কয়েকদিন আগের থেকে গান বাজনা বিশাল বিশাল শয়তানের বাক্স নিয়ে আসা আছে না নাই? এখন আবার এই যে মাইকের আওয়াজ তো অত জোরে বাজে না, বুক টুক ফাটে না, কিন্তু ওই যে আওয়াজ এমন জোরে জোরে কম্পন সৃষ্টি করে, আমার তো মনে হয় যে আমার কাছে যদি ওরকম কিছুক্ষণ বাজায় আমি স্টক করব, এমন অবস্থা।
তাহলে ওই যে বড় বড় শয়তানের বাক্সগুলো তৈরি করেছে, ওতে কোনো ডিস্টার্ব হয় না। অনেক সময় ওয়াজ মাহফিল বাজাতে গেলে মাইকের লাইন কেটে যায় কি যায় না? কিন্তু শয়তানের বাক্স যখন বাজানো হয় তখন কিন্তু শয়তানকে যখন খুশি করা হয় তখন ওটা ডিস্টার্ব দেয় না। ঠিক কি বলে? ওয়াজের আওয়াজ বলে এই গ্রাম এক এলাকার এক পাড়া থেকে আর এক পাড়ার মোড়ের পর থেকে শোনা যায় না, পরের দিন রিপোর্ট আসে ওয়াজ শোনা যায়নি, সাউন্ড সিস্টেম ভালো না। কিন্তু গান বাজনা যদি 2-3-4 গ্রাম ফাঁকেও হয় তাহলেও পরের দিন শোনা যায় কোন জায়গায় যেন গান বেজেছে, সারা রাত ঘুম হয় নাই, আছে না নাই? তাহলে শয়তান বরকত দেওয়ার ভিতরে, তাই না? এই যে শয়তানকে খুশি করার জন্য যে সকল যুবক বা বৃদ্ধ হোক যাই হোক আপনার কচি কাঁচা মাসুম বাচ্চাদেরকে আপনারা লেলিয়ে দিচ্ছেন, আপনার আমাদের সন্তানেরাই তো এই কাজকর্মগুলো করতেছে, বলেন ঠিক কিনা? মহান আল্লাহ কোরআনে কারীমের ভিতরে এই যে নিষিদ্ধ সীমারেখা টেনে দিয়ে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, ওয়া বিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লুকমান 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে 6 নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন ওয়ামান এবং মিন মানে ভিতর বা হতে, আন্নাস মানুষের মধ্যে হতে এমনও কেউ আছে মান ইয়াশতারি মান মানে যে ইয়াশতারি ক্রয় করে নিয়ে আসে লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিস বলা হয় অসার বাক্যকে, এখানে গান বাজনাকে বোঝানো হয়েছে। লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, লিয়ুদিল্লাহ পথভ্রষ্ট করার জন্য, বক্র পথে নেয়ার জন্য, আন সাবিলিল্লাহ আল্লাহর পথ হতে, বিগাইরি ইলমিন ইলম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে, ওয়ায়াত্তাখিযাহা হুজওয়া আল্লাহর পথে তারা বাধা হয়ে দাঁড়ায়। উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন উলাইকা এরাই হলো সেই সমস্ত মানুষ, লাহুম তাদের জন্য রয়েছে আযাবুম মুহিন যে অপমানকর নিকৃষ্টতম শাস্তি, কঠিন থেকে কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছি। নাউযুবিল্লাহ। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরেও যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে বসে থাকার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই বসে থাকাটা কি গুনাহের খাতায় নাম উঠেছে? এই বসে থাকায় কি সওয়াববিহীন গেছে নাকি? এই জায়গায় বসে থাকা, জান্নাতের বাগানের মধ্যে বসে থাকা একটা মুহূর্ত সওয়াববিহীন আমাদের যায়নি, বলেন সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান। আমার ভাইরা যারা এখনো আসতে পারেন নাই, আওয়াজ যাচ্ছে কানে, এত কিছু শোনার পরেও যদি কেউ না শোনে, কেউ না আসে, তাহলে আমাদের কিছু করার আছে? বলেন আছে? আমার ভাইরা শয়তান কবজা করে নিয়েছে, কিন্তু শয়তান আল্লাহ পাকের সাথে চ্যালেঞ্জ করতে করতে এক পর্যায়ে বলেছিল ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। তার আগে সূরা সাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। হে রব, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম করে আমি বলছি, শয়তান আল্লাহ পাককে বলে যে আপনার ইজ্জতের কসম করে বলতেছি লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, তাদের অধিকাংশকে, তাদের সবাইকে, আজমাইন সবাইকে আমি পথভ্রষ্ট করব, বিপদগামী করে দেব। তবে সাথে সাথে একটা কথা বলতে বাধ্য হয়েছিল, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। বলেন আল্লাহু আকবার। বলেছিল ইল্লা মানে সারা, ইবাদাকা তোমার গোলাম, মিনহুমুল মুখলাসিন যারা
তাদের মধ্যে যারা হবে তোমার বান্দাদের মধ্যে যারা ইখলাস শহীদ মুখলিস বান্দা হবে, যারা একনিষ্ঠ বান্দা তোমার হবে, এই সকল বান্দাদেরকে ছাড়া অন্য সবাইকে আমি তোমার ইজ্জতের কসম করে বলছি তাদেরকে পথভ্রষ্ট করব। তো যারা কোরআনের কথা মেনে না নেয় তারা শয়তানের কবজায় চলে গেছে, বলেন ঠিক কিনা? তারা মুখলেস হতে পেরেছে। যারা কোরআনের ময়দান যাদের ভালো লাগে না, যাদের অনইসলামিক কর্মকাণ্ডে ভালো লাগে, ইসলামিক কর্মকাণ্ড আচার অনুষ্ঠানগুলো ভালো লাগে না, এই সকল মানুষগুলো তো মুখলেস হতে পারে না। আর যাই তাই হোক, তারা মুখলিস বান্দা হতে পারে না। এই দুনিয়ার মানুষকে এবং জিনকে আল্লাহ পাক বানিয়েছেন, সৃষ্টি করেছেন কেন? যে কোনো কাজ আমরা করতে গেলে ও ৫-১০ বার অন্তত ১-১০০ বার অনেকে আছে ভাবে যে এই কাজ করলে পরবর্তীতে কি হবে। একটা বাড়ি মানুষ বানায়, বাড়ি তৈরি করতে গেলে বারবার চিন্তা করে এ বাড়ি তো অনেকবার ভেঙে বানানো যাবে না। আজকালকার দিনে যদি পাকা করে কোনো বাড়ি ঘর করতে হয়, প্রয়োজন হলে কিছুই করব না, প্লাস্টার করব না, টাইলস মাইলস কিছুই করব না, শুধু ঘরটা খাড়া করে রাখবো। তাও কিন্তু অনেক প্ল্যান করে করে ইঞ্জিনিয়ারের থেকে কি করে ডিজাইন করে নিয়ে তারপরে ভাবনা চিন্তা সহকারে সেই কাজটা মজবুত করে করার চিন্তা করে, যে পরবর্তীতে যাতে ভাঙা না লাগে, আর পরবর্তীতে যাতে করে এইটা নিয়ে যেন আমার কোনো ভেজালের মধ্যে পড়তে না হয়। আর এই কাজটা যদি কোনো সমস্যা থাকে পরের ভাবনাটা আগে থেকেই ভেবে ভেবে কাজ করা হয়। উদ্দেশ্য কি? খরচ করব থাকার জন্য, যাতে করে ঝামেলায় পড়তে না হয়। মানুষ একটা কাজ করে বারবার ভাবে, এর পিছনে একটা উদ্দেশ্য থাকে কিনা বলেন? ঘর বানায় মানুষ থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় মানুষ সৃষ্টি করেছেন, দুনিয়ার বুকে জিন পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। এর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। সূরা যারিয়াত ২৭ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠা ৪ নম্বর লাইনের ৫৬ নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করি নাই ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করা ছাড়া। তার মানে আমার দাসত্ব, গোলামি, আমার ইবাদত বندگی করা ছাড়া অন্য কোন কারণে আমি তাদেরকে বানাই নাই। বলেন ঠিক না? এজন্য আমার ভাইরা, যারা ইবাদত করবে, যারা আল্লাহ পাকের পরিপূর্ণ হুকুমগুলো মেনে নেবে, যারা কোরআনের পথে থাকতে গিয়ে জীবনটা পর্যন্ত যদি বিলিয়ে দিতে হয় তারা দেবে, কিন্তু আর যাই তাই হোক আল্লাহ বাদে অন্য কারো কাছে মাথা নত করে না। এরাই তো মুখলেস। বলেন ঠিক কিনা? আল্লাহর প্রতি যারা একনিষ্ঠ বিশ্বাস রয়েছে, ভরসা রয়েছে, এবং আল্লাহ পাক ছাড়া অন্য কোন স্রষ্টায় তারা বিশ্বাসী না, এই সকল মানুষদেরকেই আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাদেরকে শয়তান কখনো তারা বিপদগামী তাদেরকে করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমার ভাইরা, কত মানুষ আজকে এই এলাকার মধ্যে, এই গ্রামের মধ্যে, এই সাইপা এলাকার ভিতরে এই অল্প ২-১০০ মানুষের বসবাস। বলেন, এই ২-১০০ মানুষের বসবাস, অন্তত কয়েক হাজার মানুষ আছে, কিন্তু এখানে আসার লোক পাওয়া যায় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমি যে কথা আপনাদেরকে বলতেছিলাম, যে কোরআন থেকে যারা সরে যাবে, কোরআনের বিরোধিতা যারা করবে, কোরআনের যারা উল্টো পথে চলবে, কোরআন শুনে পৃষ্ঠ প্রদর্শন করে চলবে, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্ব নবী মামলা দায়ের করে করে তাদেরকে ফাঁসিয়ে দেবেন। বলেন ঠিক না? কারা কারা এই আল্লাহর নবীর দেওয়া এই মামলা দায়ের হবে, এই মামলা থেকে বাঁচতে চান, আমার আল্লাহকে দুহাত তুলে দেখিয়ে দিন।
আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, আজকে আপনার আমার সন্তানেরা, আমরা আমাদের নিজেদেরকেও একটু খেয়াল করে দেখুন। আমরা নিজেরা অনেকে আছে যারা আমার আল্লাহ পাকের দেওয়া বিধান ওভারটেক করে যারা চলছে, যারা নিষেধকে অ্যাভয়েড করে চলছে। আল্লাহ বলেছেন গানটা আমি হারাম করেছি, তোরা এই গান বাজনা নিয়ে পড়ে থাকিস না। বিশেষ বিশেষ সময়ে আল্লাহর বান্দারা, তাদেরকেও তো আল্লাহ পাক বানিয়েছেন, বলেন ঠিক কিনা? তারাও তো ইনসান জাতি, তাদেরকেও আল্লাহ বানালেন, কিন্তু তারা আল্লাহর হুকুমকে সরাসরি অ্যাভয়েড করে চলছে, অবজ্ঞা করে চলছে। আল্লাহ পাক যেটা নিষেধ করেছেন 180 মাইল বেগে, সেটা আরো বেশি বেশি করছে। মানুষের রাতের ঘুম হারাম করে দিচ্ছে। সকাল বেলায় মানুষ ঘুমাবে বা মানুষ ফজরের নামাজে যাবে, ঘুম থেকে উঠবে, এইটারও স্বস্তির সাথে তারা করতে দিচ্ছে না। এজন্য ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব যখন মামলা দায়ের করবেন, তখন 1 নাম্বার কায়দা মনে আছে তো, যে তাদেরকে হাতের সঙ্গে হাত বেঁধে শিকল দিয়ে তাদেরকে আলকাত্রার জামা পরিধান করাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আর তাদের মুখমণ্ডলকে আগুন আচ্ছন্ন করে রাখবে। এইভাবে কিন্তু তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আর জাহান্নামীদের বিভৎস চেহারা আর ওই দুর্গন্ধ এই দুনিয়ার মানুষ যদি পেত, তাহলে অবশ্যই সব দুনিয়ার মানুষ মারা যেত, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এরপরে 2 নাম্বার কায়দা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সূরা আর-রহমান 27 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে 40-41 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ইউরাফুল মুজরিমুনা, অপরাধীদেরকে দেখে চেনা যাবে, তাদের পরিচিতি পাওয়া যাবে। বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, তাদের চেহারা দেখে তাদেরকে চেনা যাবে। আল্লাহ পাক তাই জানিয়ে দিচ্ছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, তাদেরকে তাদের আলামত দেখে দেখেই তাদেরকে চেনা যাবে। এরপরে আল্লাহ জানিয়ে দিলেন, তাদেরকে পাকড়াও করা হবে, তাদের পা এবং মাথার অগ্রভাগের চুল দ্বারা এভাবে ধরে ধরে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তার মানে তাফসীরের মধ্যে দেখেছি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসিরিন বলেছেন যে, ওই যে মানুষ যেমন লাকড়ি বা খড়ি চুলার মধ্যে যেমন ভাবে দেয়, বড় খড়ি হলে 2 হাত ধরে এরকম ভাবে ছুঁড়ে মারে, ভাটার মধ্যে দেয়, এমন ভাবে। আর ওই বান্দাদেরকে যাদের নামে মামলা করা হবে, বিশ্বনবী মামলা করবে, তাদেরকে এই জায়গায় কপালের এই জায়গাকার চুল ধরে আর পা গুলো ধরে এক জায়গায় করে মোচড়ন দিয়ে, এইভাবে মোচড় দিয়ে একসাথে করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আর ওই সকল অপরাধীদেরকে চেনা যাবে, ইউরাফুল মুজরিমুন, চেনা যাবে তাদের লক্ষণ দ্বারা, তাদের চেহারাটা থাকবে ধূলি ধূসরিত, মলিন হয়ে থাকবে, বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, কোরআন থেকে যারা দূরে সরে যাবে, তাদের অবস্থা কাল কিয়ামতের ময়দানে ভালো হবে না, বলেন ঠিক কিনা? আপনারা বাঁচতে চান নাকি বাঁচতে চান না? আমার ভাইরা কান লাগান। এই জন্য জাহান্নামের মধ্যে ওই সকল অপরাধীদেরকে, আল্লাহর রাসূলের মামলা দায়েরকৃত আসামিদেরকে, তাদেরকে ধরে ধরে জাহান্নামের মধ্যে এক এক করে নিয়ে যাওয়া হবে।
জাহান্নামের শাস্তি বড় ভয়াবহ। তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। দুনিয়ার বুকে যারা আরামের বিছানায় শুয়ে থেকেছে, অথচ কোরআনের তাফসীর হয়েছে বা কোরআনের রাজ কায়েম করার জন্য মানুষকে ডাক দেওয়া হয়েছে, মানুষ শুয়ে শুয়ে ঘরের মধ্যে আরামের বিছানায় শুয়ে থেকেছে, দিনে রাতে আনন্দ ফুর্তি করেছে, কিন্তু কোরআনের ডাকটা তাদের কানে যায় নাই, গিয়েও তারা বের করে দিয়েছে। বলেন ঠিক কিনা? এজন্য ওই সকল বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি রেখে দিয়েছেন কোরআন কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 124 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ওমান আরাদু আন যিকরি, যারা আমার কোরআনের পথ থেকে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, পৃষ্ঠ প্রদর্শন করবে, যারা কোরআনকে শুনেও না শোনার ভান করে চলবে, কোরআনকে এড়িয়ে যে যারা চলবে, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবন জীবিকার মধ্যে সংকীর্ণতা দিয়ে দেব। বলেন নাউযুবিল্লাহ। জীবিকা সংকীর্ণ হয়ে যাবে, জীবন সংকীর্ণ করে দেবেন তিনি কে? তিনি আমাদেরকে দেখছেন কি দেখছেন না? তাহলে এই এলাকাবাসী যারা এত সুন্দর করে আয়োজন করেছেন, আয়োজন করার পরে যে সকল মানুষেরা এই কোরআনের মাহফিলটা পণ্ড করে দেওয়ার জন্য চেষ্টা করেছে, সাধনা করেছে যাতে কোরআনের মাহফিল ভালো না হয়, শয়তান তাদের সঙ্গে আছে, অথবা আমি মনে করি তাদের কাছে শয়তান নেই। কারণ শয়তান ওই সকল মানুষের কাছে থাকে যাদেরকে প্রতিদিন বারবার তাদের সঙ্গে ওয়াসওয়াসা তাদেরকে দেওয়া লাগে। এজন্য এমনও কিছু পাবলিক আছে, এমনও কিছু মানুষ আছে যারা শয়তান একবার যাদেরকে এমন ভাবে কি করেছে, ওয়াসওয়াসা দিয়েছে, ওই সকল মানুষদের কাছে আর অনেক দিন পর্যন্ত আসার দরকার হয় না। তো যারা শয়তানি কর্মকাণ্ড করবে, এই সকল মানুষদেরকে শয়তান এসে আবার নতুন করে তাদের উপরে চাপা লাগে না, ওরা নিজেরাই শয়তান। বলেন ঠিক কিনা? কারণ এত সুন্দর একটা আয়োজনকে যারা নষ্ট করতে চায়, এই সকল মানুষরা তো আর যাই তাই হোক আল্লাহর হুকুম পালন করছে না, আল্লাহর বিরুদ্ধবাদী হয়ে শয়তানের সঙ্গে আতাত করে নিয়ে শয়তানের সপক্ষে, শয়তানকে খুশি করার জন্য কাজ করতেছে। আর শয়তান আল্লাহ পাকের সঙ্গে চ্যালেঞ্জ করে এসেছে যে আল্লাহ তোমার বান্দাদেরকে আমাকে সময় দাও, আমি তোমার ওই বান্দাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বো। ঠিক কিনা বলে? ঠিক। আর এরা তাই, অথচ আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় 208 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা বিশ্বাস স্থাপন করেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ, আর অনুসরণ তোমরা কেউ করো না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক, শয়তানের পথ, শয়তানের মত, শয়তানের মতবাদ। বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় হাজারো মতবাদ আছে, তাদের সকলে কিন্তু ইসলামিক মতবাদ, কোরআনের মতবাদ যারা খাড়া করবে, কোরআনের মতবাদ, আল্লাহর দেওয়া সংবিধান, আল্লাহর দেওয়া মতবাদ নিয়ে যারা রাসূলের বিশ্ব নবীর আদল, বিশ্ব নবীর অনুসরণে যারা কোরআন নিয়ে মানুষের কাছে যায়, এই সকল মতবাদকে অন্যান্য সকল মতবাদের লোকজন একসঙ্গে হয়ে ইসলামকে উৎখাত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। বলেন ঠিক কিনা?
এদেশের মানুষ দেখছে আরো দেখবে যে ইসলাম যখন ইসলামের পক্ষে মানুষ দাঁড়িয়ে যায়, আর বিরুদ্ধবাদী যারা আছে, শয়তানের অনুসারী যারা, তারা সকলে মিলে তখন ভেদাভেদ ভুলে গিয়ে একই কার্যক্রমের সঙ্গে সকলে জমায়েত হয়ে ঐক্যবদ্ধ হয়ে জোট করে করে এসে ইসলামের উপরে আঘাত হানতে চায়। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ এ দেশে নাই, আছে না? কথা কয়, হ্যাঁ? আপনারা কি ঘুমিয়ে গেছেন? হ্যাঁ, বালিশ টালিশ লাগবে? রাত তো অনেক হয়েছে মনে হচ্ছে। কতদিন ঘুমিয়ে আসে না, আবার এই জালসা আসলে পরে ঘুমের চোটে বাঁচে না মানুষ, আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা বিরুদ্ধবাদী, এই সকল মানুষেরা আল্লাহর বিরুদ্ধে যারা চলে, ইসলাম বিদ্বেষ যাদের মধ্যে রয়েছে, বিদ্বেষ ভাবাপন্ন মন মানসিকতা যাদের রয়েছে, তারা কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান, অর্থাৎ ইসলামিক যারা অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে, সে হোক হিন্দু, সে হোক খ্রিস্টান, বৌদ্ধ, সে হোক ইহুদি, আর যাই তাই হোক, অন্য সকল ধর্মের মানুষ মুসলমানদের বিরুদ্ধে যখন লাগবে, তখন সবাই এক হয়ে যাবে মুসলমানদের বিরোধিতা করার জন্য। বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, ফিলিস্তিনি মুসলমানরা মায়ের খায়, ইন্ডিয়া কি পক্ষে কথা বলে ফিলিস্তিনের? যুক্তরাষ্ট্র, অন্যান্য আরো কত বড় বড় শক্তিধর দেশ রয়েছে, অনেক শক্তি ক্ষমতা রয়েছে তাদের, তারা কি ফিলিস্তিনের পক্ষে কথা বলে? কেন কথা বলে না? কারণ হচ্ছে তারা সবাই এক। সব ইসলামের বিরুদ্ধে যখন যায়, তখন তারা সবাই এক এবং ঐক্যবদ্ধ হয়ে যায়। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। সূরা মায়েদা 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 51 নম্বর আয়াতে কারিমা এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারেরা। আল্লাহ পাক কাদেরকে ডাক দিয়ে বললেন? বিশ্বাসী যারা, এই যে আপনাদের মতো যারা কোরআনকে তো আপনারা মানেন। আল্লাহ কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমায় বিশ্বাস নাই কার কার? হাত তোলেন। এই নাই কার কার? এই দুই একজন আছে। হ্যাঁ, মনোযোগী হতে হবে। তাহলে কালিমায় বিশ্বাস আছে তো সবাই? হ্যাঁ, সবাই আছে। তাহলে কালিমায় যদি বিশ্বাস থাকে, কালিমার পাঠ হচ্ছে দুইটা। কয়টা? এক নাম্বার হচ্ছে লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলেন আল্লাহু আকবার। আল্লাহু, আল্লাহ তো তিনি, লা ইলাহা, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হলেন সমস্ত কিছুর ধারক এবং বাহক, সব কিছুর উপরে যার ক্ষমতা, সমস্ত কিছুকে কন্ট্রোল করতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ। তিনি আমাদের রব। বলে ঠিক না? তিনি সব, তিনি ইজ্জত দান করেন, তিনি বেইজ্জত করেন, তিনি ক্ষমতা দেন, তিনি ক্ষমতার থেকে হস্তান্তর করতে পারেন। বলেন ঠিক না? তাই আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير সূরা আলে ইমরান 3 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে 26 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, কুলিল্লাহুম্মা, হে নবী আপনি বলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, তুমি হলে সমস্ত রাজত্বের মালিক। কে বলেন? হে নবী কুল, মানে আপনি বলেন, আল্লাহ পাক আদেশ করছেন কাকে? নবীকে। হে নবী আপনি বলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, সমস্ত মুলুকিয়াতের সমস্ত রাজত্বের মালিক তিনি কে? আল্লাহ। তুমি সমস্ত কিছুর মালিক, সমস্ত রাজত্বের মুলুকিয়াতের মালিক। তুতিল মুলকা মান তাশা, তুমি কাউকে ক্ষমতায় রাজত্বের সিংহাসনে বসাইতে পারো। ওয়াতানজিউল মুলকা মিম্মা তাশা, আর তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে হস্তান্তর, ক্ষমতা থেকে বহিষ্কার করতে, ক্ষমতাচ্যুত করতে পারো। বলেন ঠিক কিনা? ওয়াতুইজ্জু মান তাশা, আর আপনি যারে চান তাকেই কিন্তু সম্মান দান করেন। ওয়াতুদিল্লু মান তাশা, আর যাকে খুশি আপনি অপমানিত, লাঞ্ছিত, জিল্লতি দান করতে পারেন। বিয়াদিকাল খায়র, আর সমস্ত ভালাই কল্যাণ হচ্ছে আপনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আর আপনি আলা উপরে, কুল্লি শাইইন প্রত্যেকটি জিনিসের উপরে, প্রত্যেকটি বিষয়ের উপরে কদির ক্ষমতাবান, ক্ষমতা আছে না নাই? যেমন সম্মান দানের মালিক হচ্ছেন আল্লাহ, যাকে খুশি। এই আপনারা দেখছেন, দেখে থাকবেন যে ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি, যাকে 2019-20 সালের দিকে দেশ থেকে নানা রকম ভাবে তাকে কি করা হয়েছিল, ফাঁসিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। আপনারা দেখেছিলেন যে ওই সময়ে পাবনায় অলরেডি 5টা প্যান্ডেল করা হয়েছিল। 10ই ফেব্রুয়ারি সম্ভবত তারিখ হবে, মাহফিল হবে, তাফসীর পেশ করবেন আল্লামা মিজানুর রহমান আজহারি। আমরা যাব বলে চিন্তা ভাবনা করলাম, কিন্তু কি হলো, হঠাৎ করে মাহফিলের কয়েকদিন আগেই এ দেশ থেকে উনি চলে গেছেন মালয়েশিয়াতে। কেন গেছেন? কেন গেলেন? তাকে নানা রকম ভাবে ষড়যন্ত্র করা হলো। তার যে মানুষের সঙ্গে মানুষের যে সম্প্রীতি, তার প্রতি ভালোবাসা, জনগণ যে তাকে ভালোবাসে, সাপোর্ট করে, তার আলোচনা মানুষ শুনে মুগ্ধ হয়। মানুষ ইসলামের ছায়াতলে আসতে চায়। অনেকজন ইসলামিক কালিমা পড়ে মুসলমান হয়ে যায় হিন্দু ধর্ম, অন্যান্য ধর্মাবলম্বী মানুষের মধ্য থেকে। এইটা দেখে বাতিল শক্তির শরীরের ভিতরে চুলকানি শুরু হয়েছিল। এই জন্য কি করেছিল, নানা রকম মন্তব্য করা হয়েছিল। মন্তব্য করে করে তাদের বিরুদ্ধে কি করা হয়েছিল, লিস্ট করে করে ওই যে অন্ধকার জেলখানার অন্ধকার কোটরের মধ্যে তাদেরকে ফেলে দেওয়ার জন্য এই যে আমার শিক্ষক সমতুল্য ওলাম আলেমে দ্বীন, উনি একটু আগে আলোচনা করেছেন, হযরতুল আল্লামা মাওলানা মনিরুজ্জামান ইয়াকুব, আমার বড় ভাই, উনি আয়না ঘরের প্রসঙ্গ তুলেছিলেন। তো যাই হোক, ওই রকম কিছু
কি করতে চেয়েছিল? এইরকম ভাবে মামলা দিয়ে তাদের নামের আগে ট্যাগ লাগিয়ে লাগিয়ে কি করতে চেয়েছিল? সম্মানিত ব্যক্তিবর্গদেরকে অপমানিত করতে চেয়েছিল। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সূরা নামলের 34 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানিয়ে দিলেন যে যারা এই দুনিয়ায় যারা স্বৈরাচার শাসক হবে তাদের বৈশিষ্ট্যের মধ্যে এই আয়াতে দুইটা বৈশিষ্ট্যের কথা তুলে ধরা হয়েছে। এক নাম্বার, ইন্নাল মুলুকা ইযা দাখালু, যখনই ওই সকল রাজা বাদশারা কোন জনপদের মধ্যে যায়, ক্বরিয়াতান আফসাদুহা, ওই সকল ওই জায়গাটাকে কি করে দেয়? ত্রাসে রাজত্ব কায়েম করে, তার মানে ধ্বংস যজ্ঞ চালিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। ওয়াজালু আইজ্জাতা আহলিহা আদিল্লাহ, আর ওই জনপদের সম্মানিত আইজ্জাতা আহলিহা, অধিবাসী যারা সম্মানিত ইজ্জতওয়ালা, এই সকল ইজ্জতদার ব্যক্তিবর্গদেরকে কি করে? আদিল্লাহ, অপমানিত করে। তার মানে নামের আগে অনেক রকম ট্যাগ লাগিয়ে লাগিয়ে তাদেরকে কোন কোন সময় আপনাদের ভাষায় যদি বলা যায়, বিশ্ব নবীকে যেমন বলা হয়েছিল মাজনুন, 1 নম্বরে পাগল, 2 নম্বরে সাহির জাদুকর, 3 নম্বরে হচ্ছে তাকে বলা হয়েছিল গণক, এরপরে তাকে শাইর বলা হয়েছিল, কবি হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। 4টা নামের আগে ট্যাগ দিয়েছিল। বলেন ঠিক কিনা? এদেশের মুসলমানদের দিকে তাকান, আলেমে দ্বীনদের দিকে তাকান, হকপন্থী যারা হকের উপর আছে, এই সকল ইজ্জতওয়ালা সম্মানিত ব্যক্তিবর্গদের নামের আগে কিন্তু রাজাকার যোগ করা ছিল। বলেন ঠিক কিনা? বলেন। এটা করেছিল কারা? ক্ষমতার দাপট যাদের ছিল, যারা স্বৈরাচার শাসক হবে তাদের বৈশিষ্ট্যের মধ্যে কোরআনে কারিমে বলেছে। এটা কি আমার কথা বলছি নাকি? বলেন। তাহলে আপনারা জানেন এই দেশের প্রায় গত 3 তারিখে যশোরে মাহফিল হয়েছে, প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষ। ওই যে চট্টগ্রাম কক্সবাজার পেকুয়ার ময়দানে মাহফিল হয়েছে, 15 লক্ষের উপর প্রায় লোক হয়েছে। তাহলে এত লোক হয় কি কারণে? হ্যাঁ, কেন একটা রাষ্ট্রপ্রধানও যদি কোন এলাকায় আসে, ওই জায়গায় এত লোক হয় জীবনে দেখেছে মানুষ? এত জনপ্রিয়তা। আল্লামা কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ কোরআনের ময়দানে, ওই পেকুয়ার ময়দানে, চট্টগ্রামের অনেক জায়গায়, পল্টনের ময়দানে, পাবনার ময়দানেও এসেছেন। সব জায়গায় গিয়েছে, অনেক জায়গায় গিয়েছেন, কোথাও কিন্তু হাজার হাজার লোকের নিচে লোক হয়নি। বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ জনতা একত্রিত হয়েছে, হাজার হাজার জনতা একত্রিত হয়েছে। ভালোবাসা না থাকলে, জনপ্রিয়তা না থাকলে হয় নাকি? কারণ এটা হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক। এবার আপনারাই বলুন, এই যে এখানে মসজিদের সামনে যে আলোচনা হচ্ছে, এটা তো অন্যান্য মাঠের মধ্যেও প্যান্ডেল করে করা হয়। এখানে কোনো অনিসলামিক কর্মকাণ্ড ঘটে না সচরাচর, কোন গান বাজনা তো এখানে করা হয় না, ইসলামিক অনুশাসনমূলক কর্মকাণ্ড ছাড়া কোনো কিছু হয় না। যার কারণে এইটা জুম্মার দিনে জুমার মেম্বারে, মসজিদের মেম্বারে বসে বসে ইমাম সাহেবরা, খতিব সাহেবরা তারা কিন্তু বক্তব্য দেন কোরআন থেকে। বলেন ঠিক কিনা? এই আলোচনা মসজিদের মধ্যেও করা যাবে। বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের ময়দানে যারা আসবে, কোরআনের ময়দানে যারা, কোরআনের পথে যারা চলবে, তাদের তো এমনিতেই দোষ বেশি। কারণ সাদা কাপড়ে ময়লা তাড়াতাড়ি লাগে না দেরিতে লাগে? ময়লা সাদা কাপড়ের উপর যদি শুয়ে যায়, তাহলে একটা যদি উকুন পরিমাণ কোন দাগ লেগে যায়, সেটা ওখান থেকে আপনি আমার এই শরীরের ভিতরে দেখতে পাবেন। এই জামার এই সাদা কালারের উপর দেখতে পাবেন। কিন্তু এখানে যদি কালো কাপড় আমি পরে থাকি, তাহলে ওর পরে যদি রক্ত ঢেলে দেন 1 গামলা, তাও কি দেখা যাবে? খেয়ে নেবে, কালারই খেয়ে নেবে।
লালের উপর দিলে তেমন বোঝা যাবে না, তাই বলতেছি যে এই সকল ময়দানে মানুষ আসে অনেক বুঝে শুনে ভেবে চিনতে আসে, বলেন ঠিক কিনা? জনপ্রিয়তা না থাকলে এমনি আসে, মানুষ ভালোবাসে, যার কারণে চ্যানেলে আলোচনা দেওয়ার কিছুক্ষণ পরে মিলিয়ন পার হয়ে যায়, তার মানে 10 লক্ষ পার হয়ে যায়, আছে না নাই? ওই আমার আলোচনায় এত লোক নাই। হ্যাঁ, আমিও তো কোরআনের আলোচনা করতেছি, আবার এই দেখে কিছু কিছু মোল্লা মৌলবীরা কিন্তু লেগে গেছে, নেট জগৎ খোলা যায় না, এর ভিতরে নানা রকম ভাবে ওই যে এক শ্রেণীর স্বৈর শাসক যারা স্বৈরতন্ত্র জোর জবরদস্তি করে নিজেরা খেতে চায়, থাকতে চায়, তারা জোর করে নিজেদের অপরাধের বোঝা অন্যের উপরে চাপিয়ে দেয়, বলেন ঠিক কিনা? এটা পিছন থেকে হয়ে আসছে, বলেন ঠিক কিনা? এটা সেই মুসা আলাইহিস সালামের উপরে লাগানো হয়েছিল, মুসা আলাইহিস সালামের কওমের উপরে লাগানো হয়েছিল। মুসা আলাইহিস সালামকে বলা হয়েছিল পাগল, বলে তোমাদের এই যে তোমরা যাকে নবী বলো, তোমাদের এই ভাই কি বলে দেখো তো, পাগল মাজনুন। আবার বলে, হুমকি দেয় যে যদি আমি ছাড়া অন্য কাউরে রব বলে মানিস তাহলে তোরে কিন্তু ওই যে জেলের মধ্যে পৌঁছতেছে কত মানুষ, তোকেও কিন্তু মাসজুনিন ওই জেলখানার মধ্যে তোরে আবদ্ধ করে দেব। এই রকম ভয় দেখানো পূর্বের থেকে নাকি এখন থেকে? বলেন, পূর্বের থেকেই হয়ে আসছে। এই জন্য প্রাণের ভাইয়েরা আমার, ক্ষমতা দেখিয়ে, ক্ষমতার অপব্যবহার করে করে তারা সম্মানিত ব্যক্তিবর্গদের নামের আগে ট্যাগ লাগিয়ে লাগিয়ে এদেশের এই যে জনপ্রিয় ইজ্জতদার সম্মানিত ব্যক্তিদেরকে নামের আগে খারাপ খারাপ মন্তব্য করে করে তাদের গন্তব্য ঠেকিয়ে রাখতে চেয়ে তাদের নামের আগে রাজাকার, তাদের নামের আগে ধর্ম ব্যবসায়ী, তাদের নামের আগে আরো কয়েকটা নাম, এ জামানায়ও 4টা নাম দিয়েছে, বলেন ঠিক কিনা? এজন্য প্রাণের ভাইয়েরা আমার, এই সকল মানুষদেরকে কি করেছিল? গন্তব্য পর্যন্ত যেতে দেবে না মন্তব্য করে। আমার আল্লামা মিজানুর রহমান আজহারি উনি বলেছেন যে মন্তব্য করে গন্তব্য ঠেকিয়ে রাখা যায় না। এজন্য লক্ষ লক্ষ জনতা এসেছে। কই যারা এই কাজ করেছিল, আমি বলেছি 16 বছর টানবো না, তবে একটা কথা বলতে চাই যে এত বছর ধরে এত জনপ্রিয়, এত মানুষের ভোট পেয়ে পেয়ে যারা ক্ষমতার মসনদে ছিল, কই তাদের আজকে জনপ্রিয়তা কোথায় গেল? আজকে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়ে ষড়যন্ত্র এখনো পর্যন্ত থামাচ্ছে না, বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, শুধরাতে হবে। যারা এদেশের সাধারণ মানুষ তাদেরকে আমি বলতে চাই যে আপনারা কিসের জন্য পাড়া খাইছেন নাকি? বলে কিসের জন্য আপনারা যে যা বলবে তার পিছনে ছুটবে? কি হয়ে গেছে? মরবেন না? আপনি মরবেন না? আপনার মরা লাগবে না? এই সাইপাইবাসী, চাটমোহরবাসী, সম্মানিত চাটমোহরবাসী আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার বন্ধুগণ, আমার মায়েরা, সকলকেই জানায় যাদের কাছে আওয়াজ পৌঁছায়, আপনারা কেন একজনের পিছনে অন্ধ বিশ্বাস নিয়ে আনুগত্য করবেন? যেখানে কোরআন নেই সেখানে যাওয়া যাবে না। যেই দলের ভিতরে কোরআন থাকবে না সেই দলের পিছনে মুসলমানরা গেলে ওর ঈমান থাকবে না, বলেন ঠিক কিনা? মাম্মাশা মা যালিমুনা লিয়াকাউয়াহু ফাহুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ঈমান। আউস ইবনে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন যে ব্যক্তি জেনে শুনে জানে বোঝে যে এই ব্যক্তি কি, এই ব্যক্তি জালেম, তার শক্তি বৃদ্ধি করার জন্য তাকে সাপোর্ট করে, তার সঙ্গে সাথ দেয়, তার সঙ্গে আরো লোকজন নিয়ে জুটে পুটে থাকে। এই সকল মানুষদের সম্পর্কে বিশ্ব নবী 1500 বছর পূর্বে জানিয়ে গেলেন, ফাকাদ খারাজা মিনাল ঈমান, অবশ্যই অবশ্যই সেই ঈমান থেকে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, বহিষ্কার করে দেওয়া হবে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার কথা কি মিথ্যা?
আমি যেটা বললাম যে যেখানে কোরআন নেই, যেই দলে কোরআন থাকবে না, ওই নেতৃত্ব মেনে নেওয়া কোনো মুসলমানের দ্বারা সম্ভব হতে পারে না। যদি আপনি বুঝে থাকে, বুঝে না থাকলে সেটা ভিন্ন কথা। অযথা আপনি হুজুরদের দোষ কেন দেবেন? অযথা আলেমদের পিছনে কেন পড়বেন? বলবেন যে হুজুররা বলেই থাকে, বেশি জানে, আবার বলে যে আমরা তো হুজুর না। এই কথা বললেই মনে হয় পার পেয়ে যাবে। পার পেয়ে যাবে বলেন? প্রশ্ন আপনারও তিনটা কবরে। যারা আলেম তাদের কয়টা? 10টা। হ্যাঁ, ক্লাস 1 আর ওই অনার্স পাইছেন নাকি? যে ক্লাস 1-এ লেখা লাগে না, মৌখিক পরীক্ষা। আর ওই যারা হচ্ছে অনার্স, বিএ অনার্স করতেছে, মাস্টার্স করতেছে, তাদের তো 3.5 ঘন্টা 4 ঘন্টা ধরে পরীক্ষা দিতে হয়, লিখতে হয়। আপনি কি এটা পাইছেন নাকি? ওখানে গেলে সবার সমান প্রশ্ন, সমান প্রশ্ন, বলে ঠিক কিনা? কিন্তু যারা আনসার দিতে পারবে, প্রশ্নের উত্তর দিতে পারবে, তাদের জন্য আর একটা প্রশ্ন করা হবে। এটা পরে, কিন্তু আমভাবে প্রশ্ন কয়টা? 3টা। 1 নম্বর হচ্ছে মান রব্বুকা। মান মানে কে? রব, প্রভু, সৃষ্টিকর্তা। এর মধ্যে রবের অর্থ হচ্ছে অনেক ব্যাপক অর্থবোধক শব্দ। রব যিনি সৃষ্টি করতে পারেন, কোন নমুনা ছাড়া, বলে ঠিক কিনা? যিনি সব কিছুই দিতে পারেন, যিনি সমস্ত কিছুর মালিক, যিনি বিচার করতে পারেন, যিনি আইন দিতে পারেন, যিনি বিধান দিতে পারেন, যিনি ক্ষমতা প্রয়োগ করতে পারেন, সব কিছুর উপরে যিনি ক্ষমতা পান, এক কথায় সমস্ত কিছুই যার, তিনি হবেন রব। এই রব কা মানে তোমার, তোমার রবকে। এখন এই তোমার রবকে এই প্রশ্ন আপনাকে মনে হয় করা হবে না, কারণ আপনি তো আলেম না। এই প্রশ্ন যারা আলেম হয়েছে, হাফেজ হয়েছে, তাদেরকে এই প্রশ্ন করা হবে বুঝি, আর কাউকে করা হবে না। সবাইকেই করা হবে। এটাই আমি বোঝাতে চাচ্ছি যে আলেম হন আর না হন, না জালেম হন, যাই হন না কেন, বিনা হিসাবে যারা জাহান্নামে, তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না, জাহান্নামের মধ্যে দেওয়া হবে। কিন্তু যাদেরকে প্রশ্ন করা যায়, তাদেরকেই তো প্রশ্ন করা হবে। এই প্রশ্নের প্রথম নাম্বার হচ্ছে তোমার রব কে ছিল, বলেন ঠিক কিনা? সরাসরি প্রশ্ন করা হবে। এখন এই দুনিয়ার বুকে যারা রবের পথে চলেছে, যারা রবকে মেনে নিয়েছে, রবের পক্ষে, রবের পথে চলতে গিয়ে নিজেদের জীবনটা, নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই জমিনের এই ভূখণ্ডটাকে সবুজ, এই ভূখণ্ডটাকে রক্তে রঞ্জিত করেছে, এই সকল মানুষ প্রয়োজন হলে তাই করেছে। এরাই জবাব দিতে পারবে যে রব্বি আল্লাহ। আল্লাহ পাক তাই 1000 বছর পূর্বে কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 30 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ইন্না মানে নিশ্চয়, আল্লাযিনা যারা ক্বালু বলেছিল, রব্বুন আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। এবার আপনারা বলুন আপনাদের রবকে? রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ। সুম্মা ইসতাকামু, শুধু ওই পর্যন্ত না, অতঃপর, সুম্মা মানে এরপর বা অতঃপর, ইসতাকামু এর উপরে কি করেছে? অনর, অটুট, অবিচল থেকেছে। এই অবস্থায় যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটিয়ে দিল, এক চুল পরিমাণের অপর থেকে সরে যায়নি, ছিটকে পড়েনি, এক বিন্দু পরিমাণ নড়ে না, সরে না। এই সকল ব্যক্তিরা রবকে রব বলে মানার পরে, আল্লাহকে রব বলে মানার পরে যখন শেষ পর্যায়ে চলে যায়, অবিচল অনড় থাকার পরে, তখন আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা
মালাইকা, যে তাদের কাছে আমি প্রেরণ করব আমার ফেরেশতাদেরকে। বলেন সুবহানাল্লাহ। কোন সময়? মৃত্যুর সময় ফেরেশতারা যে আসবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তারা বলবে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো দুশ্চিন্তার কোনো খবর নাই। তার মানে নো টেনশন ডু ফুর্তি। দুনিয়ার বুকে আমরা নো টেনশন ডু ফুর্তি করব না, কিন্তু ওই সময় আমাদেরকে সুসংবাদ দেওয়া হবে তোমাদের কোনো ভয় নাই, ভীতি নাই, তোমাদের কোনো আশঙ্কাও নাই, তোমাদের কোনো চিন্তা করার কারণ নাই। এজন্য ফেরেশতারা এসে তাদেরকে সুসংবাদ দিতে থাকবে। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং বলবে সুসংবাদ গ্রহণ করো তোমরা, বিল জান্নাতি, ওই জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন, যেটা তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই যে আল্লাহর পথে চললে, ইসলামের পথে চললে, কোরআনের পথটাকে মেনে নিলে, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জান্নাতের মধ্যে গিয়েছিলেন, আল্লাহ পাক সৃষ্টির পরে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে কোথায় রেখেছিলেন? জান্নাতের মধ্যে। সেই জান্নাত থেকে আবার আল্লাহ পাক দুনিয়ায় পাঠালেন, নাকি আল্লাহ পাক শুধু জান্নাতের জন্যই বানিয়েছিলেন? আল্লাহ পাক কিন্তু আগেই জানিয়ে দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে, ডাক দিয়ে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নাকি ফিল জান্নাতি খলিফা বলেছেন? ফিল আরদি খলিফা। আল্লাহ পাক যখন বললেন, স্মরণ করো ওই সময়ের কথা, যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন ডেকে ডেকে, ও আমার ফেরেশতারা, আমি আমার জমিনে, আমার দুনিয়ায়, পৃথিবীতে আমি আমার খলিফা প্রেরণ করতে চাই, পাঠাতে চাই। কোথায়? আমার প্রতিনিধি পাঠাতে চাই ফিল আরদি, জমিনে, আল্লাহর দুনিয়ায়। বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক জান্নাতে রাখলেন, আবার ওখান থেকে বের করলেন। কিছু ঘটনা ঘটেছে, যা কত আলোচনা আমরা করতে পারবো না এখানে, সময় শেষের দিকে, কারণ আমাকে সময় বেঁধে দেওয়া হয়নি। তারপরেও আর বেশি রাত ধরে আলোচনা করা যাবে না। আমার ভাইয়েরা একটু কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে বৈদ্যুতিক সংযোগ নেই, মাইক চলছে কম, আমার গলায় প্রেসার পড়ছে বেশি। আগামীকাল দূরে মাহফিলে যাওয়া লাগবে, যার কারণে একটু শর্টে ছেড়ে দিতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবেন, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ পাক রাখলেন। তাতে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতটা বানাইছেন আদম এবং আদম সন্তানদের জন্য। বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা মুমিনুনে 18 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠার মধ্যে ডাক দিয়ে বলেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন। তার আগে ঈমানদারদের 7টা বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। আলোচনা করব? হ্যাঁ, না তো করব না। ওখানে প্রথম থেকে আল্লাহ পাক এই জায়গায় আলোচনা করছেন যে ঈমানদারদের বৈশিষ্ট্য রয়েছে, ঈমানদাররা সফলকাম হয়েছে। কদ আফলাহাল মুমিনুন, যে ঈমানদাররা অবশ্যই, কদ শব্দ আল্লাহ পাক তাকিদ দিয়ে বুঝিয়েছেন যে অবশ্যই আফলাহা, সফলকাম হয়েছে, আল মুমিনুন, মুমিনেরা, যারা বিশ্বাসী। তাহলে এখন বলুন তো, ওই যে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কালিমার পাঠ কয়টা? দুইটা। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহতে আপনার পূর্ণ বিশ্বাস আছে কিনা এটাও তো দেখার বিষয় নাকি, এটাই আমরা আলোচনা করছি। দ্বিতীয় পাঠ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটা হচ্ছে তাওহীদ, দ্বিতীয় নম্বর হচ্ছে রিসালাত। তার মানে আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ মুস্তাফা
মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাক যাকে প্রেরণ করেছেন বার্তা বাহক করে, বাণী বাহক করে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এটাতে আপনার বিশ্বাস আছে কিনা? তাহলে এই দুই পার্টে তথা এই কালিমার মধ্যে যা বলা হচ্ছে এটা কি আপনি জেনে বুঝে আপনার অন্তর দ্বারা এবং আপনার মুখের দ্বারা অন্তরে পূর্ণ বিশ্বাস, এরপরে মৌখিক স্বীকৃতি, তারপরে আপনার কাজ দ্বারা আপনি বাস্তবে পরিণত করতেছেন কিনা, এই তিনটার সমন্বয়ে বোঝা যাবে যে আসলেও আপনি ঈমানদার কিনা। সূরা আসর আল্লাহ পাক নাজিল করেছেন, আসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কাল মহাকালের শপথ করে বলেছেন দুনিয়ার সমস্ত মানব জাতি ধ্বংসের মধ্যে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর। তবে চার শ্রেণীর ব্যক্তিরা ছাড়া চারটা কাজ যারা করবে, এই চারটা বৈশিষ্ট্য যাদের থাকবে, এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু, তাহলে এই ঈমানদাররা বেঁচে যাবে ওই ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে, তাদের দলভুক্ত তারা হবে না, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে বিশ্বাসী ঈমানদার, এই ঈমান সম্পর্কে ঈমানদার আপনি কিনা, আপনি ঈমান এনেছেন কিনা, আপনার ঈমান পরিপূর্ণ কিনা, এটার বিষয়ে কোরআনে বহু আলোচনা রয়েছে। এই জন্য ঈমানদারদের বৈশিষ্ট্য সম্পর্কে আপনাকে জানতে হবে। আমার ভাইরা, আলোচনা করতে গেলে তো রাত পার হয়ে যাবে, কিন্তু আলোচনা তো কোরআনের আলোচনা তো ফুরাবে না, পৃথিবীর কোনো মানুষ করে শেষ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন এমন একটি বিধান বা কোরআনের মধ্যে এমন যে কথা দিয়েছেন, সরাসরি আল্লাহ পাকের কালাম, কালামুল্লাহ বলা হয়, আল্লাহর বাণী, আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সাজিয়েছেন। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, হে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি এমন 6টি বিশেষত্ব দান করেছি যা অন্য কোন নবীকে দেয়নি, কাউকেই আমি দেয়নি, আপনারে দিয়েছি। তার মধ্যে একটা আছে হলো এমন কিছু বাণী আপনাকে দেব, দেখতে শব্দ ছোট কিন্তু এর অর্থ ব্যাপক, সেটা হচ্ছে কোরআন। বলেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের আলোচনা করে আমরা শেষ করতে পারবো? যেখানে আল্লাহ পাক বলিয়ে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এই কোরআনের শব্দ ছোট হইলেও এর অর্থ ব্যাপক। এই দুনিয়ার সমগ্র মানুষে মিলে যদি তাফসীর করে তাহলে তাফসীর শেষ করতে পারবে না, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাই আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। ওই যে বাবা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রাখলেন, তার মানে বললেন যে হে আদম, তোমাদের জন্য এই জান্নাত বানিয়েছি, এর মালিকানা তোমাদের। কিন্তু আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন, দুনিয়ায় সংসার হবে, দুনিয়ায় মানুষের সংখ্যা বাড়বে, এখানে বিস্তার লাভ করবে। এরপরে কি করা হবে? এখানকার কার্যক্রম হিসাব নিকাশ করে যারা আল্লাহর পথে যারা চলনেওয়ালা হবে, আল্লাহর পথযাত্রী যারা হবে, যারা ঈমানদার মুমিন মুত্তাকি মুখলিস বান্দা যারা হবে, যাদেরকে শয়তানও ধোঁকা দিতে পারবে না, বলেন ঠিক কিনা? ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। যে আল্লাহ সবাইকে ধোঁকা দিতে পারবো, কিন্তু যারা মুখলিস, যারা তোমার প্রতি একনিষ্ঠ বিশ্বাস যাদের রয়েছে, তোমাকে রব বলে মেনেছে, ইস্তেকামু, আর তারপরে তারা এর উপরে অবিচল থেকেছে, তাদেরকে আমি শয়তান কিন্তু ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবো না, ঠিক কিনা বলে? এই জন্য আমাদের বাসস্থান কোথায় হবে? জান্নাতে। বলেন কোথায় হবে? উলাইকা হুমুল ওয়ারিসুন। এটাই হচ্ছে তাদের ওয়ারিসি, তার মানে উত্তরাধিকারী হলো ওইটার। আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস, তার মানে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী তারা পাবে, বলেন সুবহানাল্লাহ। আর সেখান থেকে কিছুদিন রেখে আবার বাইর করা হবে না বলে আল্লাহ পাক বলেন হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন যে এরা ওই জায়গায় চিরস্থায়ী ভাবে থাকবে, অনন্ত অনন্তকাল থাকবে, কোনদিনও তাদেরকে ওখান থেকে বাইর করা হবে না। আমার ভাইরা, এই জন্য অহংকারের কি আছে? যারা অহংকার করবে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন যে তোমরা শয়তানের পদাঙ্ক পথ মতবাদ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাহু নিশ্চয় সে, লাকুম তোমাদের জন্য, আদুউন শত্রু, মুবিন স্পষ্ট। এবং কি বলে যেন, যে তোমাদের প্রকাশ্য শত্রু। মুবিনের অর্থ হচ্ছে স্পষ্ট, প্রকাশ্য। আবার আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে স্বঘোষিত শত্রু। বলেন ঠিক কিনা? ওই যে শয়তান বলেছিল আল্লাহ পাকের কাছে যে হে আল্লাহ, তুমি আমারে বাইর করে দিচ্ছ, তোমার ওই বান্দাদেরকে বনি আদমকে আমি সাইজ করার জন্য সব সময় রেডি, আমার সময় দাও। তাহলে শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে সে নিজেই ঘোষণা করে দিল আল্লাহর সঙ্গে যে আল্লাহ, তোমার বান্দাদেরকে বনি আদমকে আমি চ্যালেঞ্জ করে বললাম, আমি নিজে ঘোষণা করলাম যে তাদেরকে আমি পথভ্রষ্ট করবই করব। বলেন ঠিক কিনা? এজন্য স্বঘোষিত শত্রু। তাহলে শয়তান আমাদের পিছনে সব সময় লেগে থাকবে। শয়তান আল্লাহ পাকের কাছে সময় চেয়ে নিয়েছেন, আল্লাহ পাকের কাছে এই জন্য সময় চেয়ে নেওয়ার পরে শয়তান তো কিয়ামত পর্যন্ত তার আগে এত সহজে মরবে না, একেবারে শেষের দিকে যে মরবে। এই জন্য আমার ভাইরা, দুনিয়ায় যতদিন জিন ইনসান থাকবে ততদিন তো তাদের মৃত্যু হবে না ওই শয়তানের। বলেন ঠিক কিনা? এই জন্য অনেক মানুষ মরে আপনারা বলেন, কিন্তু শয়তান মরে না। তো শয়তান মরবে কি করে? আল্লাহ তো বলেছে ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যা আমি মঞ্জুর করে নিলাম, গ্রহণ করে নিলাম, গৃহীত হলো, তোরে অবকাশ দেওয়া গেল ওই কিয়ামত দিবস পর্যন্ত। এজন্য ভালো মানুষ তাড়াতাড়ি মরে, আর যারা শয়তান কোয়ালিটি, এই কোয়ালিটি সম্পন্ন মানুষগুলো শয়তানের মতো। এই জন্য ওদের হায়াত আল্লাহ পাক একটু বাড়িয়ে দেন। এজন্য মুসলমানরা, ইমানদাররা কখনো বিচলিত হতে পারে না। বলেন ঠিক কিনা? মুসলমানরা ভয় পাবে না। মুসলমানদের সুসংবাদ দিয়েছেন তিনি কে? তাই আল্লাহ বলেন বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে সুসংবাদ গ্রহণ করো। ফেরেশতারা বলবে ওই জান্নাতের যার সম্পর্কে ওয়াদা করা হয়েছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। বলেন আল্লাহু আকবার। আর ফেরেশতারা বলবেন নাহনু, আমরা, আউলিয়াউকুম, তোমাদের বন্ধু হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলার দরকার নাই। কালকে সকালবেলা খেয়ে দিয়ে পেট ভরে বলেন নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু। কারা বলবে? ফেরেশতারা ওই বান্দাকে বলবে যারা আল্লাহকে রব বলে মানার পরে এর উপরে অবিচল থেকেছে, নড়ে নাই, সরে নাই, যাদেরকে গুলি করে মারলেও তারা সরে যায় না। এই জন্য আপনারা দেখেছেন এদেশ থেকে জালিমকে হটানোর জন্য কেউ কষ্ট পাবেন না। জালিমকে জালিমই বলতে হবে। যে কিনা অর্ডার দিয়ে শত শত ছাত্র জনতার উপরে, দেশের নাগরিকের উপরে, মুসলমানদের উপরে, যারা আলেমদেরকে গুলি করতে, ফাঁসি দিতে, জেলখানার মধ্যে রাখতে একটু কুণ্ঠাবোধ করে নাই, যার বিবেকের কাছে একটিবারের জন্য চিন্তা হয়নি, ফিরে আসেনি, তাকে কি বলা যাবে? তাহলে দেখেছেন স্বৈরতন্ত্র, স্বৈরাচার হটানোর জন্য, জালিমকে উৎখাত করার জন্য প্রশাসন বলেছিল যে স্যার, গুলি একটা করি একটাই মরে, আর তো কেউ সরে না, ওই একটাই পরে, বাকিগুলো সব সামনের দিকে এগিয়ে আসে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, মুসলমানরা মরবে, মুসলমানরা জান দেবে, মুসলমানরা বাড়ি ছাড়া হবে, ঘর ছাড়া হবে, মুসলমানদের সম্পদ লুণ্ঠন করা হবে, মুসলমানদেরকে ট্যাগ লাগিয়ে সম্মানিত ব্যক্তিবর্গদেরকে ক্ষমতার দাপট খাটিয়ে তাদেরকে মানুষ থেকে আলাদা করার জন্য, আলেমদের থেকে মুসলমানদেরকে, এদেশের জনগণকে আলাদা করার জন্য পায়তারা করবে, নানা রকম
খারাপ খারাপ নাম লাগিয়ে লাগিয়ে তাদেরকে অপমানিত করতে চায়। কিন্তু মুসলমান যারা হবে, ইমানদার যারা হবে, তারা একটাই মরবে, একটাই পড়বে, আর সবাই সামনের দিকে দলে বলে ঠিক কিনা? কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখিয়ে দিই। ইসরাইল মালাকুল মউত ওই জাহান্নামের চট দিয়ে এমন ভাবে টেনে হিঁচড়ে বাইর করবে যে তার শরীরটা একেবারে ক্ষত বিক্ষত হয়ে যাবে। এই দুনিয়ার মানুষ কেউ দেখে না, কিন্তু আসলেই তাই ঘটে। আমার ভাইরা, যারা এই দুনিয়ার বুকে মানুষকে ভয় করে ইসলামের পথকে প্রকাশ্যে যারা গ্রহণ করে না, এই সকল মুনাফিকদেরকে, এই সকল নামধারী মুসলমানদের সঙ্গে ফেরেশতারা কিন্তু মৃত্যুর সময় এসে সুসংবাদ দেবে না, দেবে না, দেবে না। বলেন ঠিক কিনা? তাই এই ফেরেশতারা বলবে, আমরা তোমাদের বন্ধু, ফিল নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। ফেরেশতারা বলবে, আমরা তোমাদের বন্ধু, ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর তোমাদেরকে যেটা ওয়াদা করা হয়েছিল সেটাই তোমাদেরকে দেওয়া হবে। আমার ভাইরা, ফেরেশতারা ওই জান্নাতের দিকে তাদেরকে আহলান সাহলান করে নিয়ে যাবে। নুজুলাম মিন গফুরির রহিম, আর বলা হবে, গ্রহণ করো ওই যে তোমার রবের, তোমার মহান রবের ক্ষমা এবং রহম, দয়া গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, মুসলমান যারা ইমানদার হবে প্রকৃত, যারা রবকে রব মেনে এর উপরে অবিচল থাকবে, এই সকল মানুষদেরকে তাদেরকে মৃত্যুর সময় ফেরেশতারা এসে সুসংবাদ দিতে থাকবে। আমার ভাইরা, তাই আপনাদের কাছে বলতে চাই, আমি এই গভীর রজনীতে আর সময় বাড়াতে চাই না। ইমানদারদের বৈশিষ্ট্য রয়েছে কোরআনে কারীম দিয়ে অনেক আলোচনা করা যায়। এই জন্য কোরআনে কারীমের সূরা মুমিনুনের 7টা বৈশিষ্ট্যের কথা রয়েছে। সূরা আহজাবের ভিতরে 10টা রয়েছে 35 নম্বর আয়াতে কারিমায়। এরপরে সূরা তাওবার 112 নম্বর আয়াতে কারিমার ভিতরে এখানেও বৈশিষ্ট্য রয়েছে 7টা কি 8টা। এই বৈশিষ্ট্যগুলো ইমানদারদের থাকতে হবে। যদি থাকে তাহলে তাদের অন্তরটা হবে কলবিন সালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মতো অন্তর হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে ওই যে যেটা আমরা বলতেছিলাম যে কোরআনের বিরুদ্ধে যারা চলবে, কোরআন অবমাননা করে যারা চলবে, তাদের শাস্তি 4 ভাবে তাদেরকে কি করা হবে? আটক করা হবে। 4টি কায়দায় আটক করা হবে। 1 নাম্বার আমরা শুনেছি সূরা ইব্রাহিমের 49 থেকে 51 নাম্বার আয়াত পর্যন্ত। এরপরে 2 নাম্বার আমরা শুনেছি সূরা আর রহমানের 40 নাম্বার আয়াতে, যেখানে বলা হয়েছে ইউরাফুল মুজরিমুনা, অপরাধীদেরকে চিনা যাবে তাদের আলামত দেখে দেখে, আর তাদেরকে কপালের চুল মানে মাথার অগ্রভাগের এই চুল আর পা ধরে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। এরপরে তাদেরকে জাহান্নামের মধ্যে পোড়ানো হবে। তাই আল্লাহ পাক বলছেন, রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছেন, তোমরা উভয়ে কোন কোন নিয়ামত, আল্লাহ পাকের তোমাদের রবের নিয়ামতকে তোমরা অস্বীকার করবা। তার মানে আল্লাহ আপনারে বানালেন, আপনাকে খাওয়াচ্ছেন, সবকিছু দিচ্ছেন, আর আপনি আল্লাহর উল্টো পথে চলছেন। আল্লাহর দেখানো পথটা আপনার ভালো লাগে না। এজন্য প্রাণের ভাইয়ের আমার, এরপরে আল্লাহ রাসূলের সেই মামলা গ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার কায়দায় যেটা তাদেরকে কিভাবে আটক করা হবে, আল্লাহ পাক বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। সূরা হাক্কা
29 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন থেকে 32, 33, 34 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ফেরেশতাদেরকে খুদু, ও তাদেরকে ধরো, ফাগুল্লু, এবং তাদেরকে বেরি পরিয়ে দাও, তাদেরকে বেরি পরিয়ে দাও। এই দুনিয়ায় যে সকল অপরাধীরা, যে সকল জালিমেরা নিরপরাধ মানুষদেরকে, সম্মানিত মানুষদেরকে অপমানিত করার জন্য আর অপমানিত করতে গিয়ে সম্মান হানি করার জন্য তাদেরকে বেরি পরিয়েছিল, তাদের হাতে হাত করা পরিয়েছিল, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন ধর ধর ধর, ওদেরকে ধরে ধরে সব প্যাকেট কর, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়ার জন্য। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাকে শৃঙ্খলিত অবস্থায় জাহান্নামের মধ্যে, জাহিমের ভিতরে নিক্ষেপ করে দাও। ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه, আর কি করো 70 গজ শিকল দিয়ে তাকে শৃঙ্খলিত করো। এখানে ব্যাখ্যা কারকরা, তাফসীর করেছেন যে তাদেরকে কি করা হবে, পিছনে রাস্তা দিয়ে ওই শিকল ভরে দিয়ে তাদের এই মুখের মধ্যে দিয়ে বের করে দেওয়া হবে। এইভাবে ধরে ধরে আটক করে প্যাকেট করে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কত ভয়ঙ্কর ভয়ানক অবস্থা। ওই দিনকে ওই সকল মানুষেরা বলতে থাকবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার শাসন ক্ষমতা, আমার সুলতানিয়াত কোনো কাজে আসলো না। আমার ভাইরা আর রাত করতে চায় না, অনেক রাত হয়ে গেছে, আপনাদেরকে আর বিরক্ত করতে চায় না। বলতে চাচ্ছি যে আপনারা দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনেছেন, আপনারা অনেক কষ্ট পেয়েছেন। যারা কষ্ট পাইলেও আপনারা যে বসে আছেন, যারা এখানে বসেছেন, কোরআনের তাফসীর যারা শুনেছেন, যারা শুনছেন, তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযা, উত্তম পুরস্কার রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রাণের ভাইরা, কোরআনে কারীম যারা শুনবে, কোরআনে কারীম যারা মানবে, এই কোরআনের পথটাই হলো একমাত্র হেদায়েতের পথ। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা এমন একটি কিতাব, এমন একটি জিনিস, হাদাল কোরআন, এই কোরআনটা এমন একটি বিধান আল্লাহ পাক এই গ্রন্থটা দিয়েছেন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যারা এই কোরআনের উপরে অবিচল থাকবে, মানে দাঁড়িয়ে থাকবে, দণ্ডায়মান থাকবে, মানে কোরআনের বিধানে, এই সকল ব্যক্তিরা হেদায়েত প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। এবং তাদের জন্য সুসংবাদ, ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, আর মুমিনদের জন্য, বিশ্বাসকারীদের জন্য সুসংবাদ শুনিয়ে দাও, আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা ঈমানের পরে ভালো ভালো কাজকর্ম করেছে, আন্না লাহুম আজরান কাবীরা, ওই সকল মানুষদেরকে অবশ্যই মহা পুরস্কারে পুরস্কৃত করা হবে। বলেন সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে 9 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক এখানে বলেছেন। তো যাই হোক, আপনাদের সামনে কোরআন থেকে দীর্ঘক্ষণ ধরে ওলামায়ে কেরামগণ, যাদের ছাত্র হওয়ারও যোগ্যতা আমার নেই, তাদেরকে পাশে বসিয়ে রেখে ওনাদের আলোচনা শোনার পরে আমি যে এই যে ভাঙ্গা গলায় ভেঙ্গে ভেঙ্গে কিছু ক্ষুদ্র পরিসরে আলোচনা এলোপাথারি করার চেষ্টা করেছি, কোরআন এবং হাদিস থেকে চেষ্টা করেছি। তো আপনাদের সামনে দীর্ঘক্ষণ আলোচনা করার পরে আপনাদেরকে আমি বলতে চাই যে এই একটি প্রতিষ্ঠান, বলেন ঠিক কিনা, এই মসজিদ